এই সিজনে সবার প্রথম রান্না। আবার নেমেছে বৃষ্টি, এত ঝড় উঠে গেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল একদম ভিডিওটা স্টার্ট করলাম বৃষ্টি দিয়ে, আর মুষলধারে বৃষ্টি নেমেছে এক্ষুনি, মানে জাস্ট সবে একদম মুষলধারে বৃষ্টি যাকে বলে, মানে একটা কি বলে ওটা হচ্ছে একটা ঝড়ের কি মান্থা না কি একটা ঝড় আর কি হচ্ছে, যেটা হচ্ছে আমাদের এদিকে ল্যান্ডফল না তো, কিন্তু বৃষ্টিটা এইদিকে হবে, মানে ঝড়ের প্রভাব খুব পড়বে না কিন্তু বৃষ্টিটা হবে। তো গতকালকের থেকেই মেঘলা মেঘলা রয়েছে, মানে গতকাল একটুখানি বৃষ্টি হয়েছিল, হয়ে বন্ধ হয়ে গেছে, কিন্তু একটু আগে পুরো একদম কালো হয়ে এসে মানে হুড়মুড়িয়ে নেমেছে। আর আজকে কিন্তু তোমাদের দাদাভাইকে দিয়ে মামামকে স্কুলে পাঠিয়েছি, কারণ আমার হচ্ছে শরীরটা ভালো লাগছিল না, প্রচণ্ড পরিমাণে চোখে মাথা ব্যথা করছে। দেখো আমার চোখ অলরেডি ফুলে রয়েছে, কারণ গতকাল রাতে কাজ করেছি, কাজ করার পরে আমার আর ঘুম আসছিল না, 3টে অবধি কাজ করেছি, কাজ করার পরে ঘুম আসছিল না, প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে, প্রচণ্ড পরিমাণে, যার জন্য চোখ মাথা পুরো দেখো চোখ পুরো ফুলে রয়েছে। তো এখন স্নান করব, আগে একটু ভালো করে একদম স্নান করব। আর সকালবেলা শুধু ব্রাশ করেছি, কিচ্ছু খাইনি এখনও। তো মামামকে ওই জন্য তোমার দাদাভাইকে বললাম যে ওকে একটু তাহলে স্কুলে তুমি পৌঁছে দিয়ে তারপরে যাবো। জানি না তোমার দাদাভাইও পৌঁছাতে পারবে কি না, পৌঁছাতে মানে ভিজে ভিজে না যেতে হয় না, ওটাই আমার টেনশন কাজ করছে। কারণ কি পুরো ওরা বেরিয়েছে, হয়তো স্কুলের কাছাকাছি পৌঁছেছে, মামামকে পৌঁছে, কিন্তু তোমার দাদাভাই তো অফিস বেরিয়েছে, এখন জানি না, দেখা যাক দেখি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর প্রচণ্ড দেখো বাইরে পুরো কালো হয়ে গেছে, একদম বৃষ্টিটা বন্ধ হয়েছে। তো দেখো কি পরিমাণে এখানে এখন ঝড় উঠে গেছে, এই দেখো প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে একটা। এই দেখো ওদের গাছের ডাল এইখানে উড়ে চলে এসছে, ওই দেখো ওই সুপারি গাছের পাতা এইখানে উড়ে এসছে। বৃষ্টিটা বন্ধ হয়েছে, কিন্তু দেখো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে এখন, দেখো কিভাবে হাওয়া দিচ্ছে। আবারও আমি ক্যামেরাটা অন করলাম, তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দেখো অবস্থা, জল হয়ে গেছে, মানে কি লেভেলের বৃষ্টিটা হচ্ছে বুঝতে পারছো তো, পুরো দেখো জল পুরো। তো দেখো স্নান টান করে চলে এসেছি, স্নান করে এসে মাথাটা সামনেটুকুই একটু আঁচড়েছি, আর এই গোটাটা কি ব্যথা হয়েছে, কি বড় হয়েছে। বৃষ্টিটা এখন একটু এই যে কমেছে দেখো, আর কি করব, গামছা ফামছাগুলো এই জায়গাটাই হালকা করে দিয়ে দিয়েছি, কারণ গামছাগুলো খুব বেশি ভিজা নেই। তো বৃষ্টিটা একটু কমেছে। আর আমি হচ্ছে এখন হচ্ছে কিসে করবো, চা খাবো না কফি খাবো ভাবছি, যে কোনটাতে বেশি কাজ হবে। তো আমি ওষুধ খাইনি মানে মাথা ব্যথার জন্য, কিন্তু মানে এখন না পারে, চোখ পুরো দেখো মানে বন্ধ হয়ে আসছে। তো যাই হোক, কী বলে দেখি, ভাবছি কী খাবো, কফি খাই তাই না, কফিটাতে মনে হয় বেশি কাজ হবে, মানে যেটাতে আগে ঘুম কাটবে, কষ্টটা কমবে, আর মাথা ব্যথাটাও যাতে ছাড়বে। তো চলো দেখি কফি করি। আর জানো তো জল আসছে না, খুব একটা সমস্যায় পড়ে গেছি, তার কারণ হচ্ছে তোমার জল না আসলে বেসিন ভর্তি পুরো বাসন, জানো না যে এবার বেসিন ভর্তি বাসন, বাথরুমের কলও একদম সরু হয়ে জল পড়ছে। তো খুলে দিয়ে এসছি, দেখা যাক দেখি। আর আরও কিছু কথা বলি, সেটা হচ্ছে মানে ভিডিও এত গ্যাপে গ্যাপে ভিডিও করছি, ভিডিও দিতে পারছি না ঠিক মতো। তো তার জন্য তোমাদের কাছে প্রথমেই সরি বলছি, যে ভিডিও দেব বলে আর দিতে পারছি না। কয়েকটা ভিডিও রয়েছে যেগুলো তোমাদেরকে মানে এডিট করা হয়নি বলে ছাড়া হয়, তো অনেকটা পুরনো ভিডিও, সেগুলো ভাবছি ছেড়ে দেবো। যেটা হচ্ছে তোমার মাম্মামের জন্মদিনের ব্লগ, যেটা হচ্ছে গেছে তোমার 15ই অক্টোবর, ঠিক আছে, আর আজকে প্রায় মাস শেষ হতে চলেছে। তো যাই হোক, ভাবছি দেখি, ওইখানে 2-1টা ব্লগ রয়েছে বাকি, আর আমি এর মধ্যে কোনো ব্লগ করিনি। তো আজকে থেকে আবার ব্লগ শুরু করলাম, ঠিক আছে, দেখা যাক, কারণ কন্টিনিউ করেই উঠতে পারছি না, জানো তো, তোমাদেরকে বারবার বলছি কন্টিনিউ করবো, কিন্তু করে উঠতে পারছি না। যাই হোক, ইচ্ছা আছে চলো আজকে থেকে কন্টিনিউ করার, কারণ এডিটিংটা করাটাতেই আমার খুব সমস্যা হয়ে যায়, কারণ আমি টাইম করে আর উঠতে পারছি না, জানো না। যাই হোক, তো সব কিছুর মধ্যে দিয়ে চেষ্টা করতে হবে।
তাই না বলো? তো চলো এখন আর বেশি বক বক করবো না, এখন আগে গিয়ে চা খাবো। সকাল থেকে ক্যামেরা অন করে শুধু ঝিমিয়েই যাচ্ছে আমি। চলো। তো দেখো এবার চলে এসেছি গ্যাস ট্যাস পরিষ্কার করে রান্নাঘরটাকে মোছার জন্য। আর আজকে কিন্তু যেহেতু শরীরটা আমার খারাপ লাগছিলো সেই কারণে কিন্তু আমি আর কি স্নানটা কিন্তু আগে করে নিয়েছি, তারপরে এসে, কারণ এই কাজগুলো কিন্তু আমি আগে করি তারপরে স্নান টান করি। তো যেহেতু পুরো কাজ আজকে পুরো একদম উল্টো হয়ে গেছে, কারণ আমি মামামকে স্কুলে নিয়ে গেলে তার আগেই স্নান করে নিই। যাই হোক, তো এখানে আমি এখন আগে তোমার বাসনটাকে মেজেছি, বেসিনের 2-1টা বাসন রয়েছে, না বাসন মাজা হয়ে গেছে সরি। দেখো ওই যে পাশে আমি রেখে দিচ্ছি বাসন মেজে, এখন গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি, মুছে গ্যাসের হ্যান্ডেলগুলোকেও মেজে নেব। আর সত্যি কথা কি একদম আমি না খুব, তোমরা দেখেছো আমার একটা অভ্যাস আছে, গ্যাস কিন্তু খুব একটা আমি নোংরা হতে দিই না, ওই জন্য রোজ রোজ আমার কিন্তু গ্যাস মোছাও হয় না। দেখো বন্ধুরা মামামকে নিতে যাচ্ছে আর এখন আবার নেমেছে বৃষ্টি। এতক্ষণ পুরো বৃষ্টিটা বন্ধ ছিল, পুরো আবার এখন বৃষ্টিটা নামলো। মানে কী বলবো, ছুটিটা হয়েছে তো তারপরে নামতে পারছে। যাই হোক, দেখো স্কুল থেকে বাড়ি চলে এসেছি, বাড়ি আসার পথে আবার বৃষ্টিটা বন্ধ হয়ে গেছিলো। তো স্কুল থেকে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে, তোমরা আমার মানে বসা দেখে বুঝতেই পেরেছো খেতে বসবো। তো কারণ আমার কাজ রয়েছে ওই জন্য ওকেও খাওয়াবো, খাইয়ে খেতে বসবো। আর এইখানে দেখো কিছু করার নেই, এগুলো একটু ইগনোর করো, কারণ ঘরের মধ্যে এইভাবে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না, কারণ গামছাগুলো সেরকম ভিজে না, তখন তোমাদের বলছিলাম, কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে যেহেতু ঘরে ফ্যান চলছে। তো তোমাদেরকে চলো একটু দেখাই আজকে দুপুরে কি দিয়ে খাবো আমরা। তো চলো সেটাই দেখি। তো এই দেখো ফাইনালি এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। এটা কি বলো তো, এটা কিন্তু দারুণ একটা জিনিস, যেটা মানে আমার তো খুব ভালো লাগে, জানি অনেকেই হয়তো খায়। এটা কিন্তু ডাল শুকনো, কালকে টমেটো ডাল করেছিলাম সেই ডাল ছিল, ডাল শুকনো। আর এই যে এটা হচ্ছে মানে এই সিজনে সবার প্রথম রান্না করলাম, মানে ফুলকপি দিয়ে মাছের ঝোল, ঠিক আছে। তো এই হচ্ছে আমার আর মামামের দুপুরের খাবার আজকে। তো চলো খাওয়া দাওয়াটা করি। তো দেখো তোমাদের দাদা চলে এসছে বাড়ি, আমি এখন এখানে চা বসিয়েছি, এই যে চা হয়ে গেছে, এখন সেঁকে নেবো। আর এটা হচ্ছে দিদির হচ্ছে চিনি ছাড়া ব্ল্যাক কফি, আর আমরা খাবো চা, চাটা সেঁকবো। আর এই দেখো কি করছো তুমি? মামা যখন ভাজবো তখন আমি মামাকে বলবো ভেজে দিতে, মামা ভেজে দেবে, আর আমি কোনোই রুমে ফেলবো না, আর আমি অন্য চটকাবো না, তোমরা জানো। ঠিক আছে করো। তো দেখো এখন চা করে নেবো। চায়ের লিকারটা তোমরা ভাবছো এত হালকা কেন, এটা কিন্তু ওই যে ফ্লেভারটি পাতা চা, ওই জন্যই চায়ের লিকারটা এত হালকা লাগছে, আর পাশেরটা তো ব্ল্যাক কফি ওই জন্য বেশি কালচে লাগছে। তো দেখো এখন হচ্ছে রাতে রুটি, ঠিক আছে, ভাত রয়েছে, ভাত খাবো না, রুটি খাবো। তোমার দাদাও বলো রুটি খাবে, ওই জন্য ওকে আগে রুটিটা করে দিই, আমরাও রুটি খাবো। মামাও রুটি খাওয়ার জন্য প্রচুর বায়না করে। তো দেখি এখন কী দিয়ে খাই, একটু তরকারি আছে সেটা দিয়ে তোমাদের দাদা খাবে বলে, আমি দেখি ডিমের অমলেট দিয়ে মানে ডিমটাকে ভুজি করবো ভাবছে, নাহলে আলু ভাজা, যখন একটা আমি করিনি এখন, অবশ্য আগে এটা করে দিই, রুটি করতে ইচ্ছা করে না, গ্যাস অনুযায়ী। তো দেখো এখানে ডিম আর আলু ভুজি করে নিয়েছি, আর এখন খেয়ে নেবো, আর ভিডিওটাকেও কিন্তু একবারে এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা আর গুড নাইট।